ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং ছুটির আপডেট, প্রকল্প, বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের নোটিফিকেশনের আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিতে পারলেও মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ছুটিতে কিন্তু ভরপুর ছুটি দিয়েই চলেছে। কারণ ইতিমধ্যে আবার একটি ছুটি ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ দিয়ে দিতে পারছে না, কিন্তু ছুটি কিন্তু দিয়ে মন জয় করার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সট্রা হলিডে ডি এর বদলে আরও একটি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের। তো ঘোষণা করা হলো রাজ্য সরকার কি বলেছে দেখুন। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের প্রত্যাশিত ডি এর জন্য আন্দোলন চালাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সাম্প্রতিক রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য সরকার এমন ঘোষণায় খুশি নয়। রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এইরকম ঘোষণাতে কিন্তু খুশি নয়। অন্যদিকে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে খুশি করতে সরকারের তরফ থেকে নতুন একটি বাড়তি ছুটি বা ওয়েস্ট বেঙ্গল এক্সট্রা হলিডে ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সাম্প্রতিক নতুন যে ছুটির ঘোষণা করা হয়েছে তা সেকশনাল হলিডের আওতায় পড়বে। সরকারের এই ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এই বাড়তি ছুটি পাবেন না। সেকশনাল হলিডে হিসেবে এই ছুটি পাবেন কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মচারী। ওই নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মচারী ছাড়া বাকিদের ওই দিন কিন্তু অফিসে যেতে হবে এবং কাজ করতে হবে। এবং নতুন এই ছুটির বিশেষ সাম্প্রতিক রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু প্রকাশ পুরব উপলক্ষে কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ নির্দিষ্ট দিনে একটি ছুটি পাবেন। রাজ্য সরকারের যে সকল শিখ সম্প্রদায়ের কর্মচারী রয়েছেন তাদের কিন্তু এই ছুটি পাবেন। শিখ সম্প্রদায়ের যে সকল রাজ্য সরকারি কর্মচারী স্কুল, কলেজ, অফিস এবং যেসব ডিপার্টমেন্টে কাজ করেন বা দপ্তরে কাজ করেন তাদের কিন্তু শিখ সম্প্রদায়দের জন্য কিন্তু এই ছুটির কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশ করা এই বিজ্ঞপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটারে কিন্তু টুইট করে বলেছে ঘোষণা এবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিখ সম্প্রদায় সরকারি কর্মচারীদের শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব ছুটি পাবেন। এই দিনটিতে সেকশনাল ছুটি দেওয়া হবে তাদের। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ছুটি এই ঘোষণা রাজ্যের শিখ সম্প্রদায় রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যারা ডি এর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তাদের কিছু মোটেই এইসবে খুশি নয়। তারা কিন্তু এইসবে মোটেই খুশি নয়। তাদের কিন্তু একটাই দাবি, ডিএ বানানো হোক কেন্দ্রীয় সরকার এবং দেশের অন্যান্য একাধিক রাজ্যের হারে কিন্তু তাদের প্রাপ্য ডিএ দেওয়া হোক। তাদের কিন্তু একটিই দাবি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।